চলে যাচ্ছে। ছেড়ে দিচ্ছ ওই যে শিবাজি চিংড়ি মাছ কিন্তু এরকম ভাবে পলাই থাকে। এই একটা, এই একটা, এই আর একটা, আমার হাতে কিন্তু আর একটা। ধরো তো খুঁজে তো, আমরা মনে হয় খালি আজকে চিংড়ি মাছই ধরবো। ফাঁকা ফাঁকা অন্য মাছ, ফাঁকা ফাঁকা অন্য। শুভ সকাল সবাইকে। সকাল হলো, রাত্রে খাওয়া দাওয়া, সেই মাছ গ্রিল করে তারপরে প্রকাশ ভাই তরকারি রেঁধেছিল, এইসব খেয়েছিল সবাই। ক্যাম্পিং সেটা তো নিয়মিত চলছে, জামা কাপড় চেঞ্জ করিনি দেখুন এখনও। মোটামুটি পরশু দিন ঘর থেকে বেরিয়েছি, আজ তৃতীয় দিন। তো এখন সবাই যাব, সবাই একেবারে রেডি মাছ ধরতে। প্রকাশ ভাই জাল দিয়ে আসছিল কাল, সেখানে গিয়ে দেখি আজ কেমন কি মাছ হয়েছে। এদিকে দাদারাও একেবারে রেডি, টেন্ট আমাদের এইখানেই আছে। সকাল সকালবেলা হাঁটা হচ্ছে আর কি, প্রচুর দূর, টেন্ট অনেক দূরে, আর হেঁটে যাচ্ছি সেটাও অনেক দূরে। সবাই আছে সামনে। পৌঁছে গেছি যেখানে জাল দিয়ে রাখা হয়েছিল, আর এরা ফাঁকা জায়গায় জাল দিল না কি করলো কে জানে। ধর পুটি, একদম কড়া ভাজা হবে। আর নেই মানে আরেকটা আছে, আরেকটা হয়েছে কি মাছ এগুলো? পাঁচশা মাছ, পাঁচশা পাঁচশা। এটা ফেলাই দেবো, এটা কাল মাথায় আমরা চোখ দে দে দে, তুই জালের ইসে কাটি দিয়ে হয়েছিল পাঁচশা মাছ। এখানে আবার কি পেরে মাছ দেখি, ছোট পার্শে। ও দারুণ, সমুদ্রের পাশে। চলো জাল এই পাশে, ভাইরা ওইখানে। এই দেখুন, এটা উপর পাশ, ওই যে মাছ দেখা যাচ্ছে, এই একটা মাছ পড়েছে, ওই দিকে আরো দেখা যাচ্ছে। জাল যখন তুলবে তখন অবশ্যই দেখাচ্ছি। ভাইরা এখানে জাল তোলা শুরু করলো। কই মাছ কই? তিনটে মাছ এখানে, ভেদা মাছ। এগুলি কিন্তু ভেদা মাছ, তিনটে করেছে একদম। আর এই কোরালসের ভিতরে হাঁটা একটা বড় চ্যালেঞ্জ। ওইদিকে শিবাজি দ্বারা ফেসে গেছে। এই যে শাপলা মাছ বা শঙ্কর মাছ। এই একটা মাছ পাওয়া গেল জালে, এটাকে আমরা এখানে শঙ্কর মাছ বলি, অনেক লোকে শাপলা পাতা নামে হচ্ছে নি। চিত্রা মাছ, চিত্রা মাছ না, এটা কি আছে? চিত্রা মাছ, চিত্রা, চিত্রা মাছ। চিত্রা মাছ। কত রকমের মাছ গো। প্রচুর লোকে পায়রা মাছ নামে হচ্ছে নি, কিন্তু এটা পাথরের পায়রা। পায়রা ছেড়ে দাও নাকি? শঙ্কর মাছটা হাঁপাচ্ছে, না একটু ছেড়ে দেওয়া হবে। গার্ড শঙ্কর ড্রেস খাইয়ে দে। পরেশ ভাই হয়েছে পাশে। না থাকতে লাগবে, তারা ভাবছে নি।
মাছ তো এখানে আরেকটা আছে। এই দিকে আছে মেলা কটা, কিন্তু রাত্রেবেলা মাছ অনেক খাইছে। এটা পায়রা মাছ। ওই ডাইন মাছটা গেল কোথায় সাপের মতো? ওইদিকে কোথায় গেছে? আমরা কোনো এলাম না পাঞ্জাবি বলে। দেখিস দেখিস দেখিস। এর মধ্যে নামলে কোনো অসুবিধা হবে না, এখন তো হবে না। ওইদিকে দিয়ে একটু কাটা কাটা ছিল। কোথায় গেল তারা? এই যে আরেকটা পায়রা মাছ। এই কাঁকড়া চারা বানাইস তো বড় বলে দিয়ে উদ্যোগ হিসেবে ফেরাইলেও মনে পাওয়া যাবে। হালকা চলে যাচ্ছে। ছেড়ে দিচ্ছ ওই যে শিবাজি দাদা এক সেকেন্ড চলে গেল। এই যে শঙ্করটাকে ছেড়ে দেওয়া হচ্ছে। একটু দূরে সার, ওটা সাগরে নিয়ে ছাই দিয়ে। কাটা মারবে না আমাদের? শরীরে ব্যথা সামনে দিন নাই অল্প জায়গা। জাল তোলা আমাদের হয়ে গেছে। আর দেখুন জল ভরছে। যেসব জায়গায় আমাদের জাল দেওয়া ছিল সেই সব দিকে জল দেওয়া কিন্তু শুরু হলো। মাছ চলছে লাফি লাফি, কি মাছ বলো তো? উপরে জল ঢুকছে জোয়ারে। হ্যাঁ, এখন দেখতে দেখতে ভরে যাবে। এই আইল্যান্ডটা আর একটু পরেই আলাদা হয়ে যাবে, কারণ এইসব জায়গায় জল একদম। ঘন্টা থাকলে তো ঘুরে যাবো, কোমর অব্দি হয়ে যাবে। হ্যাঁ, দেখে দেখে তো এই পাশে চরে চলে আসলাম, কারণ একটু পরে কিন্তু এইসব জায়গায় জল ভরে যাবে। তারপরে ওই যে পাশে যে একটা ছোট্ট আইল্যান্ডের মতো, ওইখানে কিন্তু আর যাওয়া যাবে না মোটামুটি আর একটা 15-20 মিনিট পর। তার আগেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই গাছটা দেখুন বালির উপর হয়েছে, যেখানে এইসব গাছ পেরিতে হওয়া দরকার মাটির ভিতরে, কিন্তু এখানেও সার্ভাইভ করে এখনও আছে। তেমন এই সামনে আরেকটা গাছও দেখা যাচ্ছে। তো আমরা কিন্তু আবার রিটার্ন ফিরছি আমাদের ক্যাম্পের দিকে। মাছ কতটা হয়েছে আমি একটু পাশে জলটা পড়ছে দেখতে গিয়েছিলাম, তখন ভাইরা জাল তোলা কমপ্লিট করে দিল। তো মাছটা দেখাবো একটু পরেই, দেখি মাছ কতটুকু হয়েছে। মোটামুটি খাওয়ার মাছ তো হয়ে গেছে। প্রকাশ ভাই আবার রেডি, মাছ দেখলেই জাল খেয়াও দেবে আর কি। তো আমরা টেন্টের কাছে পৌঁছে গেছি, সব জিনিসপত্র এখন গোছানো হবে। রান্না বাড়াটা কিন্তু ওই পাশে গিয়ে, যেখানে চরপাটা দিয়ে মাছ ধরবো সেখানে গিয়ে হবে, কারণ এখানে জল আছে মোটামুটি, খাবারটা হবে, রান্না বাড়াটা হবে না। তো এখন সব গোছানো চলছে। সব গুছিয়ে বেরিয়ে যাবো। জিনিসপত্র চারিদিকে ছড়ানো, সব নিয়ে মোটামুটি সেই যতদূর আসছিলাম ততদূর হেঁটে তারপরে যেতে হবে। জল মোটামুটি ভরছে এখনো। গাছে দারুণ ফুল হয়েছে, সারা গাছ একেবারে ভর্তি। আর আমরা এইখান থেকে ওই পাশে গিয়েছিলাম সমুদ্র চরে। আর এই তো এই পার যেখানে আমাদের নৌকা রাখা, সবাই ওই সামনে আছে। আমি অপেক্ষা করছি প্রকাশ ভাইয়ের এখনও জিনিসপত্র নিয়ে আসতে। তো আসলেই আবার বেরিয়ে যাব। সব জিনিসপত্র কিন্তু নিয়ে চলে আসা হয়েছে। ওই যে প্রকাশ ভাই তাপস ভাই যাচ্ছে, শিবাজি তো এখানে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, এবার পরেশ ভাই আর বিশাল ভাই এবার ব্যাটারিটা নেবে
এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব 2 নাইট স্টে আজকে শেষের দিকে, তারপরে মাছ ধরাটা বাকি আছে। তো পরেশ ভাইয়ের একটু রেডি। তো আমরা কিন্তু আবার বেরিয়ে পড়লাম আজকে এই দরপাটা দলের জন্য। তো সবাইকে স্বাগত। শিবাজি টিমও আছে। তো আমরা ছিলাম রাত্রে এইখানে, যারা আমাদের ভিডিও দেখেননি এর আগে 2টো পর্ব আছে, দেখতে পারেন। একদম 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 এখন যাবো সিধা চরপাটার দিকে। এখন দেখা যাক যে কি হয়, জ্যাঠাকের সাথে দেখা হবে এখন, তাই তো? হ্যাঁ, সবাই কিন্তু অনেক লোক আছে আজকে। অনেক অনেক ওকে। শিবাজি দাও আছে, প্রীতিজিৎ দাও আছে, পরেশ ভাই আছে, তাপস ভাইও আছে। তো চলো যাই, আগে সিধা যাই ঢাকায়। আমরা বড় নৌকার কাছে পৌঁছে গেছি। এই যে আমাদের নৌকা, আর ওইখানে জাল টানা হচ্ছে, কিন্তু আওয়াজ করবো এখন বেশি একটা আওয়াজ করা যাবে না। আমরা এখন আবার বেরিয়ে যাব, গিয়ে ওইখানে রান্না বাড়া করি, জল হলুদ বয়টা নিয়ে যাবো, ভাটা হয়ে যাবে, তারপর তো মাছ ধরতে আসবো। বয়টা নিয়ে যাবো। তো আমরা কিন্তু নেমে পড়েছি, নৌকা এইখানে রাখলাম, আর চরপাটা জালটা কিন্তু এই সামনেই এইদিকে। তো এখনও ভাটা লাগেনি, কিন্তু একটু পরেই লেগে যাবে। তো তারপরে আমরা যাব, প্রথমে রান্না বাড়া করবো, খেয়ে দিয়ে তারপরে যাব চরপাটার দিকে। তো আজকে জায়গা চুজ হলো এই জায়গাটা। এই জায়গায় আগে পিছনে আমরা অনেক রান্না বাড়া করেছি, খেয়েছি। একটু করে যাইতে হবে, হ্যাঁ, চরপাটায় চরপাটা একটু করে বেরোবো। বাবা কেবল দেখেছি জাল টানা শুরু করছে। বন্ধুরা, আমার কাটিং মাস্টার বসে গেছে টুপি বইরা রোদ্দুরের ভিতরে। মাছ কাটা হচ্ছে একদম মাছ কাটাকাট, 5টা মাছ দেখছো, সাইজ একটু ছোটো, অসুবিধা নেই, পিটেলি করবে, বাধা দিলেই কর করে যাবে মুখের ভিতরে গাপা গাপ। কি বলে বন্ধুরা, ঠিক আছে, কাটা হয়ে যাক, দেখাচ্ছি। এই তো আমার প্রকাশ ভাই সোনা ব্যাগের মতো সাঁতরাচ্ছে এই জলের ভিতরে। হ্যাঁ, এত মিষ্টি জল রয়েছে এর ভিতরে, এই ভিতরে সাঁতরায়। মিষ্টি জল অনেক উপরে ভাই, এখন লবণ জলে একটু স্নান করে তারপর যাবো মিষ্টি জলে স্নান করতে। হ্যাঁ বেড়া, তুমি একটু জালটা নিয়ে যাও তাহলে। ওই একবার গামছাটা নিয়ে যাওয়া, হ্যাঁ, ওই গেলে গামছাটা ভিজে তা বেশি দূরে যাইও না, আমাদের last 2 মিনিটে তো গেল, আমার শ্বাসও নেবে না, টকাত করে গিললে দেবে, বুঝলে, টকনাথের মতন। কুমির আছে, হ্যাঁ আছে। মাছ কাটা কমপ্লিট, এখন যাচ্ছি প্রকাশ ভাই আর বিশাল ভাইয়ের কাছে, ওরা উনুনের কাছে আছে। এবার মানে কি দাদা ওরা সব ওই পাশে রয়েছে, কেন কি রান্নাঘর আমাকে এই জায়গা, আর বেডরুম হয়েছে ওই দূরে দেখা যাচ্ছে। ওই মানে সেই বেডরুমই তো, ফিলালের জন্য বেডরুম না ভাই। হ্যাঁ, তো দাদারা ওই পাশে রয়েছে, আর এই জায়গাটা রান্না বাড়া করতেছে। তো হ্যাঁ একদম ফুল দুর্দান্ত, ভিতরে আলু সেদ্ধ কিন্তু 2 পিস বিশালের দিকে রয়েছে। তো ভাই এদিকে চালাচ্ছে, আর এদিকে তাপস ভাই দাঁড়া রয়েছে। শিকারে দেখি একটু প্ল্যান ম্যান আছে, একটু হ্যাঁ, একটু যদি মাছ পাওয়া যায় তো কি ভাই, একটু একটু হইলেই হবে, আর হয়েই যাবে, হয়েই যাবে। আর সকালবেলা যে মাছ পাইছিলাম সেই মাছ কিন্তু কাইডে কুইডা এই কটা হয়েছে, মানে সব ধরনের মাছ কাটিনি তো। সব কিছু সব ধরনের মাছ কাটি নাই, সব বেশিরভাগ সাইজ। মহেশদা গেছে, ও কালকে দিয়ে স্নান করে নাই, কালকে কি, হ্যাঁ কালকে না পরশু দিন দিয়ে স্নান করে না, সেই জন্য ও গেছে স্নান করতে। তো আমি চলে আসলাম একটু স্নান করতে, আর এখন সময় মোটামুটি 10:30 হয়ে গেছে। সেই পরশু দিন ঘর থেকে বেরিয়েছি, এখন স্নান করিনি। প্রকাশ ভাই তাও কাল করেছিল, শিবাজি দাও করেছিল, আমি আর প্রীতিজিৎ দা এখনও স্নানও করিনি। তো ওনাদের বললাম, ওনারা কেউ আসবে না, তো আমি চলে আসছি। আর এখন সময় বাজে 10:30, এখন অবধি কিন্তু সকালের খাবার হয়নি। অ্যাডভেঞ্চার এমনই হয়, খাওয়া দাওয়ার কোনো টাইমিং ঠিক থাকে না। এখন রান্না হবে, তারপরেই খাওয়া। তো ওরা রান্নাবাড়া করছে, করুক। জলের কাছে পৌঁছে গেছি, কিন্তু সেই এর আগের দিন যেখান থেকে জল ভরেছিলাম সেখান থেকেই স্নান করব। এবার উপর থেকে গিয়ে দেখি। এদিকে পরেশ ভাই আবার একটু মাছ ধরার চেষ্টা করছে, তাপস ভাই মাছগুলি কেটে ধুচ্ছে নোনা জলে। এখানে তো জল ভালোই। তো ফাইনালি কিন্তু মহেশ দাস স্নান দান করে চলে আইছে, দেখতে পাচ্ছ এই যে হিরো দাঁড়িয়ে আছে,
একেবারে স্নান করে ভালো লাগতেছে না? এখন ভালো লাগতেছে, অনেক ফ্রেশ লাগতেছে। কয়দিন দিয়ে স্নান করি? সত্যি কথা বলি, মিথ্যা কথা বলি? কবে যেদিন আইছি সেদিনও করিনি, কালকে করিনি, আজকে করছি। তো 2 দিন পরে আজকেরা স্নান হয়েছে। আর এদিকে রান্না বাড়া চলতেই রয়েছে। এইটা হবে মাছ ভাজা, সব মশলা টশলা দিয়ে রেডি, পেঁয়াজ কুচানো হয়ে গেছে। আমরা আর কটা ধরছি ভাই। ওহো, তারপর দারুয়া, এই যে ওরে ফাঁসটা। বাবা, মেলাগুলো দেখি মাছ নিয়ে। ভাই পরেশ মারতেছে ওই যে। আচ্ছা, ডেলি করবে। একদম একদম একদম। দাও ভাই, দাওটা দাও। তো দাদারা ওই পাশে বসে আছে, কেন কি রান্নাঘরের ধারে থাকা দরকার। ভাত হয়ে গেছে, বিশাল ভাই ফ্যান গালছে। ভাত নামাই দিছি, ওই যে দেখছি, দেখতে পাচ্ছ। আর এবার হবে মাছ ভাজা। তেল গরম হয়ে গেছে। বাস, আমি আগে বসি, কিন্তু আমার আগে দিবি। কারে আগে দিবে? আমার। সে ঘুরে বালি। কেন? না না, ভাই মাছ কাটে নিয়েছি ওকে। মাছ কাটিয়ে নিয়ে এসো, কাটিয়ে নিয়ে এসো, কোনো অসুবিধা নেই। তাজা মাছ জাল দিয়ে উঠে খালি ঘষে নিয়ে ফেলেছি। তো বন্ধুরা, আমাকে কিন্তু মানে মাছ ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে মাছ ভাজা একেবারে কমপ্লিট। আর এই পাশে এখন হবে পেঁয়াজ দিয়ে টমাটো দিয়ে একটা ছোটোখাটো একটা ঝোল, চাটনি চাটনি চাটনি। আগুনটা কিন্তু মোটামুটি ভালোই জ্বলতেছে, মজাদার। তো অনেক সময় বসার পরে মানে একটু একটু রেস্ট করে করে তারপর রাঁধতেছি, কেন কি মোটামুটি সময়টা মনে হয় প্রায় এখন 10-11টা বাজিয়ে গেছে, তাই তো? আর আমি 10-11টা বাজিয়ে গেছে। আর ওদিকে একটা ও গোবর, ওদিকে মশা বসা রেডি করা হচ্ছে, কেন কি এরপরে হবে কি হবে বিহাল, কি হবে? বেগুন ভর্তা। বেগুনের। হ্যাঁ, তার জন্য ওই পাশে পেঁয়াজ টাজ কুচানো হচ্ছে, পরে ওই পাশে করতেছে। তো চলো, এই কত সুন্দর বেগুন ভাজা হচ্ছে, আর প্রকাশ ভাই দিকে আলু ভর্তা করার জন্য সব রেডি করছে। খাওয়া দাওয়া চলছে সকালের দুপুরের একসঙ্গেই। ব্রেকফাস্ট ফ্রম লাঞ্চ, একসঙ্গে বলে ব্রাঞ্চ। তো বেরিয়ে পড়লাম কিন্তু মাছ ধরার জন্য। জল মোটামুটি শুকিয়ে গেছে, তো এখন দেখি। ওদিকে শিবাজিদা আগে বেরিয়ে গেছে, তো মাছ ধরা শুরু হলো। আর এদিকে শিবাজিদারা শুরুতেই কিন্তু হার মেনে নিয়েছে, বলছে এতে হবে না, এখন উপরের দিকে যাবে। জাল কিন্তু এখানে শুরু, এখান থেকে মাছ ধরা শুরু হবে, সেইখানেই আর হচ্ছে না। কি করিস? আর আমরা এর ভিতরে হেঁটে হেঁটে কিন্তু মাছ ধরি সবসময়। আজকে মনে হয় সব মাছ আমরাই ধরবো। আর চিংড়ি মাছই আমরা ধরতেছি, কেন কি চিংড়ি মাছের আগে যদি হ্যাঁ ইয়ে যদি আগে আগে চলে যেয়ে যদি না ধরা হয়, তাহলে ইয়ে পরে আর পাওয়া যাবে না। সময় অল্পটি সময়, সেজন্য আমরা বড় মাছ ধরতেছি না, আমরা ছোটটা ধরি, মানে চিংড়িগুলো ধরতেছি খালি। পরের দিন নন স্টপ খালি চিংড়ি মাছ উঠাচ্ছে আর উঠাচ্ছে। এই একটা তো উঠা। এই দেখতে পাচ্ছি চিংড়ি মাছ কিন্তু এরমভাবে পলাই থাকে। এই একটা, এই একটা, এই আরেকটা, আমার হাতে কিন্তু আরেকটা। ধরো তো, খুলে তো। আমরা মনে হয় খালি আজকে চিংড়ি মাছই ধরবো। ফাঁকা ফাঁকা অন্য মাছ। ফাঁকা ফাঁকা ওই এই যে দুইটা ছিল, সেটা তুমি খেয়াল করিনি। আমরা হাইটে যাওয়ার পরে আবার পিছনে আবার লাফা। হ্যাঁ, পিছনে আবার লাফ আছে। আর পিছনে বড় মাছ ধরার জন্য, মানে মাছ ধরার জন্য, সাদা মাছ ধরার জন্য আরও কিন্তু আছে লোক। আমরা কিছু কিছু ধরে যাচ্ছি, আর পিছনে আর একবারে স্যাক করে আসতেছে, একবারে ফুল কমপ্লিট। ও মাই গড, সাইজ দেখো, সাইজ, এটা বলে চিংড়ি মাছ। ওখানে কা ওই ওই যেটা, ওই যে ধরো ধরো তাই। হ্যাঁ, এই যে এই যেটা, এই যে ইকের পাশে দেখ। জুনু আছে কিছু, তিনজন 3 লেয়ারে হাঁটতেছি বরাবর, একদম সেঁকে উঠবে। ওরে বাবা, এনে দেখি একটা কেল্লা লাগছে চাইরো পাশে। এই যে জলের মধ্যে চিংড়ি, এই জলে চিংড়ি কতগুলো, সামনে চিংড়ি, এই যে চিংড়ি, এই যে চিংড়ি। জুনুটো এই পেশে আয়, ধারে আয়, ব্যাগটা নিয়ে আউগা খালি, আউগা খালি বলছি। সেই ওরা সাইজ কি, এগুলো বলে মাছ, চিংড়ি মাছ। এই গাড্ডার মধ্যেও কিন্তু একটা আছে, এই যে আমি ধরি। এই আর একটা থুইলাম, এই গাড্ডারের ভিতরে মানে আরও একটা আছে, এইটার ভিতরে একটু হাত দিয়ে, ওই একটা
এই গাড্ডার ভিতরে একটু হাত এরকম বলবে টাইনে নিয়ে, না বেরিয়ে গেছে। সেই সময় আমি দেখলাম খালি চিংড়ি ধরছি, খালি চিংড়ি। তো চলো এরকম ধরতে ধরতে আগের দিকে হইতে এইনে দেও, এইনে দেও দেও, শেষ করে পাই না, সের ভিতরে চিংড়ি মাছ ভরা। দেখো পুরো এই যে পয়সা ধরো না কেন ইয়া, যেটা তো ধরার আদত। আমি ওয়াফি রাডা দেয় না। কষ্ট করো কষ্ট করো কষ্ট করো, সবাই মিলে কষ্ট করো। এইরকম ভাবে পলাই সকালবেলা না দাও করুন। ওই আর একটা ওই দিছি গাড়ির ভিতরে, আর দেখা যায় সুর, চিংড়ি মাছের সুর। ওই জায়গায় একটা ছিল, কোথায় জানি। এই একটা ভাঙাল মাছ, কিন্তু মাছটার কি জানি হয়েছে, এই রোগ হয়েছে, দেখতে পারতেছো মাছটার কিছু তো একটা হয়েছে। এই খাওয়া ওই দাড়ি ধরে টান, ওই দাড়িটা ধরে টান, এখানে দাড়ি রয়েছে, কাঁকড়া আছে একটা, ওই যে দাড়ি। মুখের উপরে আর এইটা কি জানি হয়েছে, দেখ নিয়ে নে, কেউ নিয়ে নেবে না, খাইতে মেতে তাই। পাশে একটা দেখো সাপ, সাইজ বড় সাপ, আবার কয় কেজি হবে? হ্যাঁ 2 কেজি আছে। আর এটাই তো আছে 1-1.5 কেজি। তো আমরা টোটাল মানে 7-8 কেজি চিংড়ি তো আমরাই ধরছি, পরে তো না। আবার সেই দেখতে এই যে আমার একটা চিংড়ি আছে, ওই যে হয় এর মধ্যে। এই বন্ধুরা দেখো, এই কিন্তু ভাঙছে সব, কিন্তু এক্সেল কাঁকড়ায়। গাড্ডা তো আশেপাশে তাই থাকার কথা, কোনো ভিতরে কোথাও গাড্ডা তো আসে পাক্কা। এই শীতের রাস্তা দিয়ে ওড়ে। তো আমাকে জাল শেষ হয়ে গেছে, মানে চেক করা, ঘামাই অবস্থা খারাপ। এখন একটু সময় এই জায়গায় বসবো, বসে বলো 2-4 মিনিট বসে তারপরে আবার হাঁটা দেবো, কেন কি অনেক কষ্ট হয়ে যাচ্ছে। পরে আবার কটা চিংড়ি মাছ ধরে নিয়ে এসেছি, তো একটু সময় রেস্ট করে নিছি। তো এবার আর এক জালে একটু আদা দুধ যেটুকু জায়গা বাকি ছিল সেটুকু রিটার্ন, মানে যে জায়গায় চিংড়ি মাছ পাইছিলাম সেই জায়গা দিয়ে আবার একটু দেখতে দেখতে চলে যাবো সিধা ডুঙ্গি ধরে। মানে হাঁটতে এত কষ্ট হচ্ছে, আঁটু সমান প্রায় ঢুকে যাচ্ছি। এই জায়গা তবুও একটু কম, কাদা একটু কম আছে। এই জায়গা দিয়ে হাইটে আসলাম, অবস্থা খারাপ হয়ে গেল। দেখতে পাচ্ছ সামনে 2 জনে হাঁটতেছে, মুখ দিয়ে জিব্বা বেরিয়ে যাচ্ছে। কিসের পাড়া? এই তো কাঁকড়া নামছে, এটা বড় কাঁকড়া, এক্সেলের পাড়া। উঠছে পাড়া কত দূর গেছে দেখতো, এই তো পাড়া। এই যে মাল তো ঘরছে কোথা দিয়ে জানি। তো ঠিক আছে, দেখি পাওয়া যায় কিনা কাঁকড়া। তো আমরা এখন ছোটো নৌকে যাবো, ছোটো ডুঙ্গিতে যাই, তারপরে আবার দেখাচ্ছি, কেন কি পেরিতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, অবস্থা খারাপ। তো চলো ডুঙ্গিতে পৌঁছাই। মানে আর কি কব, ভাবছিলাম যে ডুঙ্গির ধারে যাই দেখাবো, কিন্তু আর না কইয়া থাকতে পারলাম না। মানে আমার এই যে পা এতখানি ঢুকছে ভিতরে, তো আমি যত সময় প্রেশার না দেবো, এতখানি ঢোকা মানে মুখের কথা না, তত সময় বাইরে দিতে পারবো না। সবাই কিন্তু সেম ক্যাটাগরি দেওয়া, আঁটু সমান ঢুকে যাচ্ছে। কি রে বাউসটা উঠি ছিল। তো যাচ্ছি, মহিলারা উপর দিয়ে চলে আসবে না, আর আমরা হাঁটতেই রয়েছি। কত সময় ঢুকে যাচ্ছি। এই পেরির ভিতরে হাঁটা একটা চ্যালেঞ্জের ব্যাপার। আমরা যখন হাঁপাই যাচ্ছি, তাহলে তো আর দাদারা আসলে তো হয়েই গেছিলো।
কষ্ট হয়, জল বেশি শুকাইছে। মানে এইসব জায়গায় উঠে মানে আমরা মেশিন ডুঙ্গিতে চলে যেতাম। চলো আরেকবার হাঁটলে মানে জল পৌঁছাবো, তারপরে একটু আরাম তো হবে। আমারও এখনও কিন্তু ডুঙ্গির ধারে পৌঁছেই নেই। মোটামুটি 10 মিনিটে এইটুক দূর আসি। আর ওটা 10 মিনিট লাগবে, কেন কি এখন তো আরও জলের ভিতরে বেশি সময় লাগবে। এই যে কাদা, আর আমার পায়ে এত দূর ডুবে গেল। সবাই দেখো কতখানি ঢুকে ঢুকে বসে রয়েছে। মানে এরকম হাঁটা লাগতেছে, আদৌ কিন্তু এই দেখো আঁঠুর উপরে আসে, তো কতখানি ভিতরে ঢোকে। মানে এক পাও দিই আর 2 মিনিট দাঁড়াই, বিশাল কষ্ট। সবাই কিন্তু সেম কষ্ট করে আসতে। আমারও এক ট্রিপ আগে সাইডে দিয়ে আসুক, তারপরে এই পাশে মহিতা দাদা এগো সবাই নিতে আসবে। আগে আমরা যাই ডুঙ্গিতে, আমরা ছোটো না, আমার কষ্ট বেশি। ভালোই মোটামুটি ভালোই মাছ আছে। এটাই টোটাল সব মাছ এইয়া এই হলো, এই সব আনাট হয়েছি। এই দেখো সাইজ। এই কোকারিটা ওইসে দিছি আমি, কিছু ধরে না ছিল না, ওহো এই সময় ধরছিলাম। আচ্ছা আচ্ছা, এই বড়টা। তো এইবার আমরা সিধা বড় ডুঙ্গিতে চলে যাই, তাই তো? কষ্ট হয়ে গেছে। তো ছোট নায়িকা কিন্তু উঠে পড়লাম, দেখো 4 জন আর আমরা 2 জন, 6 জন বরাবর একটা ডুঙ্গি। একজন যদি লড়ে তাই এরমভাবে কাইতে যে পক একদম একদম। আর সূর্য অনেক উপরে কই গেল, ডুববে। সবাই বসে আছে চুপচাপ। আর এখন আবার সেই মেশিন ডুঙ্গি নিয়ে তারপরে যাইতে হবে যেই জায়গায় রান্না বাড়া করছি সেই জায়গা। রাত্রে মাছ পাইছিলা? রাত্রে ছোট বড় মাছ পড়ছে। আর সিংড়া ছিল 12 কেজি মানে রাত্রেবেলা নাকি ভালোই মাছ পড়ছিল তবু। আর চিংড়ি মাছ তো আজকে যা ধরছি আমরাই ধরে দিচ্ছি সব। এই যে চিংড়ি মাছ হলো, আমরা 3 জনে ধরছি চিংড়ি মাছ, সব চিংড়ি। তো এবার যাই আবার বড় ডুঙ্গির ধারে যাইয়া তারপরে আবার যাইতে হবে ওই সেই সামনে। আমরা বড় নৌকা কিন্তু পৌঁছে গেলাম। আর এই পাশে মাছ হালিশ ডুঙ্গিতে রয়েছে, শায়দ একেবারে নিয়ে চলে যাবে। আচ্ছা ব্যাগগুলো উঠাই দাও, মাছের ব্যাগ। তো মাছ কিন্তু চলে আসলো, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। এক টোপলা চলে আসলো, এটাও আছে কটা। আমি তো এই আগেরটা আলাপ করে এই ব্যাগের ভিতরে না, খাওয়া ভালো হয়েছে। আমি তো ওই ব্যাগে তো পরে আমি যেই করব। ও দাঁড়া আমার সকল করে ও দুইটা, তাহলে ওই চিংড়ি ব্যাগটা উঠাও। ওই খিসানিটাও দাও হালিশ ডুঙ্গির। জলের বয় আমাকে ধরে নাই না, সব তো রোদ। এই ব্যাগটা উঠা আর কিছু আছে না এই যে ব্যাগ, এই ব্যাগ ওই যে মাছ ওগুলো যাইয়াও তার এগুলো তো হ্যাঁ এটা খালি চিংড়ি। তো কি হবে এবার? কাকে আনতে যাবো? বড়দাকে আনতে যাই? হ্যাঁ তো ঠিক আছে, আবার জ্যাঠা চলে যাচ্ছে এই জ্যাঠার কাকাকে আনতে। তো এবার আমরা যাবো আবার সে কোথায়, আবারও সেই সেম জায়গায়। এই যে আজকের মাছ সব থেকে বড় মাছ, মানে চিংড়ি মাছও আছে। আর এইখানেই কিন্তু কেনাকাটাও চললো। আর এই পাশে যত ভালো সাইজের মাছ দেখুন, বড় বড় ভাঙাল মাছ, কাইন মাছও আছে। মোটামুটি আজকে 20-25 কেজি মাছই পেয়েছে, বেশি আর হয়নি। দিনের বেলা তেমন একটা মাছ হয় না, কারণ দিনের বেলা জলটা গরম থাকে, তার জন্য মাছ উপরের দিকে খুব কম ওঠে। চিংড়িগুলো তো দেখালাম। এই চিংড়ি মাছগুলি বিশাল ভাই, পরেশ ভাই আর প্রকাশ ভাই ধরেছে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা কিন্তু এইখানেই আজ শেষ করব। আজ মানে পরশু দিন বেরিয়েছি আর আজ বাড়ি যাব, মানে 3 দিন আর 2 রাত স্টে ছিল, তাও দাদাদের সঙ্গে। দারুণ লাগলো, দারুণ
থ্যাংক ইউ, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই ধরনের একটা এক্সপিরিয়েন্সের সাক্ষী হতে পারলাম, সেটা তোমাদের জন্যই। মানে একদম, তোমরা না থাকলে এটা হতো না। enjoy এটা করাতে আমাদের পেরেছি জীবনে তো? একটা ইউনিক এক্সপিরিয়েন্স, এবং দারুণ। আরও আসতে চাইবো আন্দামান, তোমাদের সঙ্গে আরও অ্যাডভেঞ্চার করতে চাইবো ভবিষ্যতে। আশা করা যায় সে স্বপ্ন পূর্ণ হবে খুব হ্যাঁ, তাড়াতাড়ি। খুব আবার চলে তাড়াতাড়ি আসবো। আবার শুরু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা ফেসবুকে দেখছেন তারা ফলো অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে একটা পরে নতুন ভিডিওতে। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।